নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো কন্যা রাশিকে নিয়ে। 2026 এপ্রিল মাস কন্যা রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে দেখে নেব গ্রহগত অবস্থান এই এপ্রিল মাস কন্যার জন্যই কেমন থাকছে। কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ আপনাদের রাশির ষষ্ঠ ভাব থেকে বর্তমানে গোচর করছে। বুধ মাসের 11 তারিখ পর্যন্ত আপনাদের রাশির ষষ্ঠ ভাব থেকে গোচর করবে। 11 তারিখের পরে বুধ আপনাদের রাশির সপ্তম ভাবে এসে ওখানে বুধ নিচস্থ হবে। সবথেকে গুরুত্বপূর্ণ যেই গ্রহ অর্থাৎ শুক্রাচার্য, শুক্র এ মাসের প্রথম থেকেই দেখতে পাওয়া যাবে আপনাদের রাশির অষ্টম ভাব, অর্থাৎ অষ্টম ভাব একটি দুঃখ স্থান এবং অষ্টম ভাবে শুক্রের অবস্থান সেটা কিন্তু আপনাদের জন্য খুব একটা ভালো রেজাল্ট দেবে না, কেননা শুক্র আপনাদের সেকেন্ড এবং 9th হাউসের অধিপতি, অর্থাৎ অর্থ এবং ভাগ্য দুটোই শুক্র দেখে। শুক্রের অষ্টমে অবস্থান অর্থনৈতিক এবং ভাগ্যের জায়গা কেমন থাকছে সেটা নিয়ে আলোচনা করব। তবে 20 তারিখের পরে শুক্র সক্ষেত্রস্থ হবে, অর্থাৎ আপনাদের 9th হাউস অর্থাৎ বৃষ রাশির ঘরে সক্ষেত্রস্থ হবে। সেটা কিন্তু অত্যন্ত ভালো একটা সময় আসছে। তবে যেটা মেন দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে আপনাদের রাশির 7th হাউস অর্থাৎ সপ্তম ভাবে এ মাসের প্রথম থেকেই ধরে নেওয়া যাবে যে শনিদেব তো বর্তমানে আপনাদের রাশি সপ্তমে বসেই আছে, তার সাথে সাথে মঙ্গলের অবস্থান দেখতে পাওয়া যাবে, অর্থাৎ শনি মঙ্গল যোগ সেটা যেমন দেখতে পাওয়া যাবে, এবং রবিও মাসের 15 তারিখ পর্যন্ত আপনাদের রাশির সপ্তম ভাবে থাকছে। অর্থাৎ রবি এবং মঙ্গল দুটি গরম গ্রহ, অগ্নিতত্ত্বের গ্রহ। মঙ্গল এবং রবির প্রভাব আপনাদের 7th হাউসে থাকছে, অর্থাৎ সপ্তম ভাব, জয়া ভাব, আপনাদের বিবাহিত জীবন এবং বিজনেসের জায়গা। এবং শনির সাথে এই দুটি গ্রহের কনজাংশন দেখতে পাওয়া যাবে। তবে 15 তারিখে রবি আপনাদের রাশির সপ্তম ভাব থেকে বেরিয়ে রাশির অষ্টম ভাবে অর্থাৎ মেষ রাশির ঘরে প্রবেশ করবে। রবি ওখানে গিয়ে উচ্চস্থ হবে। এবং মেন যেটা বলতে হবে যে এই মাসটা কন্যার জন্য গ্রহগত অবস্থান কিন্তু খুব একটা ভালো নয়, কেননা সপ্তম ভাব খুব গুরুত্বপূর্ণ ভাব। সপ্তম ভাবে যে গ্রহরা বসে থাকে তার দৃষ্টি সরাসরি রাশি বা লগ্নের ওপর পড়ে। তাই এই রবি, মঙ্গল এবং তার সাথে সাথে শনিদেবের যে দৃষ্টি সেটা কিন্তু রাশিতে পড়ছে। দুটি অগ্নিতত্ত্বের গ্রহ রবি এবং মঙ্গলের দৃষ্টি রাশিতে পড়ার জন্য মাসের প্রথম থেকেই দেখতে পাওয়া যাবে এই মাসটা কন্যার মধ্যে অনেকটা অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। ছোট ছোট কারণে বিচলিত হয়ে পড়া, অধৈর্য ফিল করা, রিয়্যাক্ট করা অর্থাৎ মাথা গরম হওয়ার একটা প্রবণতা এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে যেটা মেন দেখতে পাওয়া যাবে যে একটা প্রতিবাদী মানসিকতা, কিছু ক্ষেত্রে বচসায় জড়িয়ে পড়া এবং নিজের যেই চিন্তাধারা বা নিজের যেই যে বিচার বিশ্লেষণ তার মধ্যে কিন্তু আবেগ চলে আসা, এটা কিন্তু কন্যার মধ্যে দেখতে পাওয়া যাবে। কন্যাকে এই এপ্রিল মাসে সম্পূর্ণ মাসটি আপনাকে কিন্তু অনেকটা নিয়ন্ত্রণশীল হতে হবে, অর্থাৎ আবেগ দিয়ে যে কোনো কিছু বিচার বিশ্লেষণ করলে চলবে না এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় ধীর স্থির গতিতে নিতে হবে এবং অবশ্যই চিন্তাভাবনা করে নিতে হবে, কেননা বুধের অবস্থান এই মাসে খুব একটা ভালো নয় এবং শুক্রের অবস্থান মাসের 20 তারিখ পর্যন্ত ভালো থাকছে না। তা কাজেই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু যে কোনো বিচক্ষণ ব্যক্তির পরামর্শ নেওয়া বা একবার নয় 5 বার ভেবে নেওয়া এটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। হেলথের জায়গা কিন্তু এই মাসটা কন্যার জন্য কিন্তু মধ্যম প্রকৃতির থাকছে, অর্থাৎ শরীর স্বাস্থ্য মাঝে মধ্যেই আপস অ্যান্ড ডাউনস থাকা, বিশেষ করে
দেখা যেতে পারে যে যে কোনো ছোটোখাটো সমস্যা, ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি, সেটাকে ভীষণ রকমভাবে আপনাকে ভোগাতে পারে। একটা বলা যেতে পারে যাদের হেলথ ডিস্টার্ব আছে, যাদের বিভিন্ন দিক থেকে হেলথ ইস্যু আছে, তাদের ক্ষেত্রে কিন্তু শরীরের প্রতি যত্ন নিয়ে চলাটা খুব প্রয়োজন এবং খাওয়া দাওয়ার প্রতি বাড়তি সতর্কতা এবং যত্ন নিয়ে চলা খুবই প্রয়োজন কন্যার ক্ষেত্রে। কন্যা রাশির ব্যক্তিদের মধ্যে সবথেকে বেশি যেটা মাথায় রাখতে হবে, এই মাসে কোনো রকম উত্তেজিত হয়ে যাওয়া, রেগে যাওয়া এবং নিজের রাগকে নিয়ন্ত্রণ করা, এটা কিন্তু রাখতেই হবে। এটা কিন্তু একদম স্পষ্ট সত্যি কথা। মাসিক রাশিফলের মূল যে আলোচনা, তার প্রধান কারণ হচ্ছে আপনার রাগ এবং আবেগকে নিয়ন্ত্রণ রাখতে হচ্ছে। সেকেন্ড যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কন্যা রাশির জাতক বা জাতিকাদের এ মাসে ফিনান্সিয়াল অবস্থা, অর্থাৎ অর্থনৈতিক অবস্থা কেমন থাকছে। 1 থেকে 20 তারিখ পর্যন্ত অর্থনৈতিক চাপ সেটা কিন্তু কন্যার থাকছে। আপনি কোথায় কোন মাসিক রাশিফল কী শুনেছেন সেটা সেটা আপনার বিষয় এবং যে বলছে তার বিষয়। একটা জিনিস মাথায় রাখতে হবে, অষ্টমভাবে শুক্র গ্রহ কখনোই ভালো ফল দিতে পারে না। শুক্র গ্রহের সবথেকে খারাপ ফল দেয় 8th হাউস। কেননা অষ্টম হচ্ছে আমাদের দুঃস্থান, অর্থাৎ বাধা বিপত্তির ঘর। অষ্টম মৃত্যুভাব, অর্থাৎ ধনপতি, অর্থাৎ সেকেন্ড হাউসের অধিপতি শুক্র, এবং শুক্র নিজেও অর্থকারক গ্রহ। শুক্রের অষ্টম স্থানে অবস্থান এটা অর্থনৈতিক জায়গায় একটা লকেজ তৈরি করে। অর্থাৎ দেখা যাবে এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের বিভিন্ন দিকে টাকা পয়সা আটকে যাওয়া, মার্কেটে টাকা পয়সা পড়ে আছে কিন্তু আপনার কাছে টাকা পয়সা জোগাড় নেই। অনেক যারা বিজনেস করছেন, ব্যবসা চালাতে প্রচণ্ড সমস্যা হচ্ছে, মার্কেটে টাকা পয়সা বিভিন্নভাবে আটকে যাচ্ছে। এবং বিজনেসম্যানদের মধ্যে সবথেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে ইয়ার এন্ডিং মাস, এপ্রিল মাস, একটা পুরনো বছর শেষ করে একটি নতুন বছরে আসা। এখানে ব্যবসায়ীদের একটা বাৎসরিক হিসাব নিকাশের ব্যাপার থাকে, অর্থাৎ দেনা পাওনা মেটানোর একটা জায়গা থাকে। আর এই সময়টি অষ্টমভাবে শুক্র আপনাকে কিন্তু ফিনান্সিয়ালভাবে অনেকটাই কিন্তু আপনাকে বিচলিত করে রাখবে। কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যেতে পারে যাদের অতিরিক্ত লোনের চাপ আছে, যারা বিজনেস ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক লোন নিয়েছেন, এ মাসে লোন পরিশোধ করতেও কিছুটা কিন্তু আপনাকে কালঘাম ছুটতে পারে। অর্থাৎ একটুখানি কিন্তু ফিনান্সিয়াল টাকা আপনার আছে, অর্থ আপনার আছে, কিন্তু সে অর্থ অপরের হাতে মার্কেটে, এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। যারা সার্ভিস করছেন, চাকরি বাকরির ক্ষেত্রেও দেখা যাবে যে টাকা পয়সা পেতে একটু দেরি হচ্ছে, বা অনেক সময় দেখা যাচ্ছে যারা সেলস মার্কেটিংয়ে আছেন, যারা টার্গেট ওরিয়েন্ট জব করেন, যারা একদম যেটা বলা যায় লেবার ওয়ার্কার, যাদের দৈনন্দিন যাদের ইনকাম আছে, তাদের ক্ষেত্রে দেখা যাবে ইনকামের জায়গাটা প্রচণ্ড পরিমাণে আপস অ্যান্ড ডাউনস হচ্ছে। খরচের জায়গাটা কিন্তু থাকছে, হঠাৎ অহেতুক কারণে খরচ বৃদ্ধি হওয়ার একটা জায়গা, এটা কিন্তু কন্যার ক্ষেত্রে এই মাসে দেখতে পাওয়া যাবে। কাজেই খরচের জায়গা নিয়ন্ত্রণ রাখতে হবে। তবে ভালো যেটা বলা যায় সেটা হচ্ছে 20 তারিখের পরে অর্থনৈতিক জায়গা ব্যালেন্স হচ্ছে, একটা ভালো ব্যালেন্স দেখতে পাওয়া যাবে। মার্কেটের পড়ে থাকা টাকা পয়সা, মায়নাপত্র যেগুলো পেন্ডিং আছে, বা কাজকর্মের ক্ষেত্রে যেই বাধা বিপত্তি, সেই জায়গাগুলো কাটবে। অর্থাৎ ফিনান্সিয়াল যে গ্রোথ সেটা 20 তারিখের পর থেকে কন্যা পাবে। কাজেই 1 থেকে 20 তারিখ যতটা পারবেন খরচের জায়গা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। যে কোনো বড় খরচ বা যে কোনো বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করার প্রয়োজন আছে। ধনকারক গ্রহ অষ্টমভাবে থাকলে ফাটকা বা যে কোনো ফাটকা রিলেটেড জায়গা, বিমা ইন্স্যুরেন্স, এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করার জায়গায়, এবং বিশেষ করে মিউচুয়াল ফান্ড, এই সমস্ত জায়গায় ইনভেস্ট করার আগে আপনাকে কিন্তু, এবং সবথেকে বড় হয় কি, আপনাকে যাচাই বাছাই করতে হবে, ফ্রডের পাল্লায় না পড়লে ভালো হয়। এবং 20 তারিখের পরে সমস্ত দিক থেকে একটা কিন্তু ব্যালেন্স আসছে। তবে যেটা যেটা দেখতে পাওয়া যাবে যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের এডুকেশনের জায়গা এ মাসটা কিন্তু খুব একটা ভালো নয়। পড়াশোনার মধ্যে একটা কিন্তু বাড়তি প্রেশার দেখতে পাওয়া যাবে, অমনোযোগী ব্যাপার, হেলথ ভালো যাচ্ছে না,
এবং পড়তে বসে অধৈর্য ফিল হওয়া, মাথা গরম হওয়া এবং পড়া মুখস্থ হতে দেরি হওয়া, মানসিক একটা চাপ, এটা কিন্তু থাকছে। তো এই পড়াশোনার ক্ষেত্রে যাদের পরীক্ষা চলছে তাদের কিন্তু পড়াশোনার প্রতি বাড়তি নজর রাখতে হবে। এবার যদি বলতে হয় কন্যা রাশির সাংসারিক জীবন এবং পারিবারিক জীবন কেমন থাকছে, পারিবারিক দিক থেকে সেরকম কোনো চাপ না আসলেও আপনি পরিবারের ব্যক্তিদের সাথে অহেতুক কারণে নিজেই বচসা বা ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। বিশেষ করে ভাইয়ের সাথে মনোমালিন্য, ঝামেলা অশান্তি, বাবার সাথে মনোমালিন্য, ঝামেলা অশান্তি হওয়ার একটা সম্ভাবনা দেখতে পেয়ে যাবে। এবং মেন যেটা দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে ম্যারেজ লাইফ, অর্থাৎ আপনার জীবন সঙ্গিনী যিনি, তার সাথে আপনার কিন্তু ছোটো ছোটো কারণে কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি, ঝামেলা অশান্তি এটা বাড়তে দেখতে পাওয়া যায়। তার প্রভাব সাংসারিক যে শান্তি সেখানে কিন্তু বিঘ্ন ঘটাবে, এটা কিন্তু থাকছে। কেননা সপ্তমভাবে রবি এবং মঙ্গলের অবস্থান, 15 তারিখ পর্যন্ত রবি আছে, তবে মঙ্গল তো পুরো মাসটাই থাকছে। মঙ্গল 7th হাউসে কিন্তু বিবাহিত জীবনে চ্যালেঞ্জ নিয়ে আসে, প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আসে এবং ডমিনেটিং একটা চরিত্র নিয়ে চলে আসে। কেন মঙ্গল ডিফেন্সের গ্রহ, মঙ্গল ডমিনেট করায়, মঙ্গল সবসময় কিন্তু নেতৃত্ব দেয় কাজেই। এবং রবি তো প্রচণ্ড পরিমাণে ইগো দেয়। 1 থেকে 15 তারিখ প্রচণ্ড পরিমাণে ইগো বিবাহিত জীবনের মধ্যে দেখতে পাওয়া যাবে, অর্থাৎ একে অপরের মধ্যে কিন্তু অহেতুক ইগো, ঝামেলা অশান্তি বাড়তে পারে। তাই ম্যারেজ লাইফে এক কথায় বলতে গেলে বা সাংসারিক জীবনের ক্ষেত্রে ধীরে চলো গতি অবলম্বন করতে হবে, যে কোনো ঝামেলা অশান্তি থেকে বিরত থাকতে হবে এবং এমন কোনো ছোটো কারণকে বা ছোটো ঘটনাকে বড় জায়গায় নিয়ে যাবেন না যেটা আপনার বিবাহিত জীবনে অহেতুক ঝামেলা অশান্তি তৈরি করতে পারে। এটা কিন্তু অবশ্যই কন্যাকে মাথায় রাখতে হবে। কন্যাকে এই মাসে অনেকটাই বুদ্ধি দিয়ে এবং ঠান্ডা মাথায় চলার কিন্তু একটা বার্তা এই মাসিক রাশিফল দিচ্ছে। কন্যা রাশির জাতক বা জাতিকাদের যেটা বলা যেতে পারে চাকরি প্রাপ্তি যোগ বা কর্মপ্রাপ্তি যোগ, এগুলো মোটামুটি ঠিক আছে। চাকরির ইন্টারভিউর জায়গা মোটামুটি ঠিক আছে, যে কোনো কম্পিটিটিভ জায়গায় ঠিকঠাক আছে। বিজনেস এই সময়টি অনেকটাই ধৈর্য করে চলতে হবে, বিজনেসে বড় সড়ো ডিসিশান নেওয়ার আগে সাবধান থাকতে হবে। ব্যবসার ক্ষেত্রে বা ব্যবসার স্থলে আপনি বচসা বা ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। আপনার ব্যবসার পরিবেশ একটু গরম থাকতে পারে। কর্ম পরিবেশে আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখতে হবে, কিছু ক্ষেত্রে নিজের ধৈর্যকে বাড়াতে হবে। আপনি কর্মপরিবেশে নিজেকে অত্যন্ত চাপ ফিল করতে পারেন। অনেক সময় দেখা যেতে পারে আপনার অফিস কলিগ বা বস, তাদের সাথে কিন্তু অহেতুক কারণে বচসা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলোকে কিন্তু আপনাকে সবার প্রথমে মাথাকে ঠান্ডা রেখে চলতে হবে। যে কোনো ঝামেলা অশান্তি আপনি যদি জড়ান তাহলে সেটি কিন্তু আপনার জন্য অনুকূল হবে না, এটা মাথায় রাখতে হবে। তবে একটা জিনিস বলা যেতে পারে যে আগামী মাস, অর্থাৎ এপ্রিলের পরে মে মাসটা কিন্তু এই পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং মে মাস আপনার জন্য অনেকটা বেটার হবে। তবে এপ্রিল মাস আপনার জন্য খুব একটা ভালো মাস নয়। এই কটা বিষয় কিন্তু অবশ্যই ঠান্ডা মাথায় চলতে হবে। এবং সন্তানের ক্ষেত্রে মাস মোটামুটি ঠিকঠাক আছে। প্রেম রিলেশনের ক্ষেত্রে আপনার যিনি প্রেমিক বা প্রেমিকা, তার দিক থেকে সেরকম সমস্যা না থাকলেও আপনি কিন্তু প্রেম এবং রিলেশনের মধ্যে আপনি কিন্তু নিজে ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন এবং দেখা যেতে পারে আপনাদের প্রেম রিলেশনের মধ্যে আপনার পার্সোনাল যেই মাথা গরম বা যে অনিয়ন্ত্রণ ব্যাপার, আপনার মধ্যে যে অ্যাংজাইটি বা একটা অধৈর্য ফিল, এই যে একটা একটা ব্যাপারগুলো, এগুলো কিন্তু আপনার প্রেম রিলেশনের মধ্যেও প্রকাশ পেতে পারে। অর্থাৎ আপনি এই সময় মানসিকভাবে অনেকটাই বিচলিত থাকতে পারেন। কাজেই প্রেম ভালোবাসার জায়গাটাও সমস্যা হচ্ছে, কেননা শনিদেব আপনাদের 5th হাউসের লর্ড, পঞ্চম ভাবের অধিপতি। শনিদেবের যখন মঙ্গলের সাথে এবং রবির সাথে থাকে, এটা কিন্তু যেহেতু 7th হাউসের মতো জায়গায় আছে, কাজেই পঞ্চমভাবের লর্ডও শনি, তিনি কিন্তু মঙ্গলের সাথে আছে। অর্থাৎ প্রেমিকার দিক থেকেও কিন্তু প্রেম রিলেশনের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি ভালো না। নতুন প্রেম যোগ, প্রেম প্রাপ্তির যোগ, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে মাসটি কোনো রকমভাবেই ভালো মাস নয়। তবে যাই করবেন না কেন ব্যালেন্স মেনটেন করে চলবেন এবং ওভারঅলভাবে হচ্ছে লটারি, ফাটকা, শেয়ার মার্কেট এই সমস্ত জায়গায় বিনিয়োগের ক্ষেত্রে সাবধান থাকবেন। বিদেশ যাত্রা করছেন, ট্রাভেলস করছেন, এই সমস্ত জায়গায় অবশ্যই আপনাকে কিন্তু
ঠান্ডা মাথায় বেরোতে হবে এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে বেরোতে হবে। কোনো রকম রিস্কি ইনভেস্টমেন্ট, রিস্কি ডিসিশান এই সমস্ত নেওয়া চলবে না এবং ধীরে চলো গতি অবলম্বন করার একটি মাস। তবে আগামী মাস থেকে অর্থাৎ জুন মাস থেকে সময় অনেকটা ফিরছে। কন্যার ক্ষেত্রে এই কটাই বার্তা দেওয়া আছে। দেখুন, বেশি বিস্তারিতভাবে বললে বেশি আপনাদের যেটাকে বলা যায় মন খারাপ হতে পারে, বিচলিত হতে পারে। তবে মাসিক রাশিফল মানে আগাম সতর্কতা, কাজেই যেটুকু সতর্ক করা দরকার ততটুকুই করলাম। সবথেকে বড় যেটা আমি বারবার বলছি যে নিজের রাগ এবং আবেগকে নিয়ন্ত্রণ রাখতে পারলে মাসটা আপনার জন্য অনুকূল থাকছে। অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।